নিলামের দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন তরুণদের মধ্যে নাহিদ রানা। হ্যাঁ দর্শক, পেসার নাহিদ রানা, যাকে কিনতে 56 লাখ টাকা খরচ করেছেন রংপুর রাইডার্স। গত আসরেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিল নাহিদ রানা। এরপর দাম পেয়েছেন এবং তাকে নিয়ে কাড়াকাড়ি করেছিলেন নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা। তার নাম মোহাম্মদ মিঠুন। হ্যাঁ, মোহাম্মদ মিঠুনকে নিয়ে বেশ কাড়াকাড়ি 3 ফ্র্যাঞ্চাইজির মধ্যে। সর্বশেষ 52 লাখ টাকায় মোহাম্মদ মিঠুনকে দলে ভিড়িয়েছেন ঢাকা ক্যাপিটালস। এরপর 50 লাখ টাকা খরচ করতে হয়েছে সর্বশেষ রাইজিং স্টার এশিয়া কাপের ঝড় তোলা ওপেনার হাবিবুর রহমান সোহানকে কিনতে। ডি ক্যাটাগরি থেকে তার ভিত্তিমূল্য ছিল মাত্র 18 লাখ টাকা। তবে তাকে দলে ফেরাতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছেন 50 লাখ টাকা। একই টুর্নামেন্টে চমক দেখিয়েছিলেন পেসার আব্দুল গাফফার সাকলাই। তাকে কিনতে 44 লাখ টাকা খরচ করেছেন রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে আবার নাগিন অপু, যাকে কিনতে 50 লাখ টাকা খরচ করেছেন নোয়াখালী এক্সপ্রেস। তাইজুল ইসলামকে 30 লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিকে 36 লাখ টাকায় মাহমুদুল হাসান জয়কে দলে নিয়েছেন চট্টগ্রাম। বিধ্বংসী ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছেন ঢাকা ক্যাপিটালস। 28 লাখ টাকা খরচ করতে হয়েছে সাব্বির রহমানকে দলে নিতে। তো প্রিয় দর্শক, সাব্বির রহমানের মূল্য কি আরও বেশি হওয়া উচিত ছিল তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।